আমি আর আবরাজ বের হয়ে পড়েছি দুইজনে। আবরাজ তো আমি বের হতে গেলে কখনোই আমাকে একা বের হতে দেয় না, তাই আমি ওকে নিয়ে বের হয়ে পড়লাম। আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে তা কেনার জন্য। হ্যালো এভরিওয়ান, ইটস মি তামান্না। চলে আসলাম আমার পেজ বেঙ্গলি কাপল থেকে। আমরা চলে গিয়েছি দক্ষিণ বনশ্রী 99-এ। 99-এ আগে আমার অনেক আশা হতো, ইদানিং আশা হয় না। যাই হোক, আমি বেসিক্যালি ক্লে কিনতে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে অন্যান্য জায়গা থেকে ক্লের প্রাইসটা একটু বেশি। কারণ আমি কয়েকটা অনলাইন পেজে দেখেছি ক্লের প্রাইসটা একটু কম। পেজ থেকে আনতে গেলে দেরি হয়ে যাবে, তাই আমি 99-এ ডিরেক্টলি চলে যাই। এরপর ওখানে গিয়ে আবরাজের বায়না শুরু, এটা কিনে দাও ওইটা কিনে দাও। এরপর আমি লক্ষ্য করি পাশে আরেকটা দোকান আছে 99-এর ঠিক অপোজিটে। ওখান থেকে আমি ক্লেটা অনেক সস্তায় পাই, তুলনামূলক 30 টাকা ডিফারেন্সে, তাই আমি ওখান থেকে নিয়ে নিই। এরপর আমরা স্যান্ড্রাতে যাই, কারণ আবরাজ কাপ কেক বা কেক খেতে অনেক পছন্দ করে, তাই ওর জন্য আমি স্যান্ড্রা থেকে একটি কেক নিয়ে নিই। কেকটার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল ওই বাটিটা যেখানে কেকটা থাকে। এটা হচ্ছে কেকের বাটিটা, আসলে দেখতে গ্লাসের মতো দেখা যাচ্ছিল। এটা আমার কাছে অনেক আকর্ষণীয় লাগছিল। যাই হোক, আমার মাথায় এটা নিয়ে একটা ফোন দিয়ে আসছে যে আমি এটা দিয়ে কোনো কিছু বানানো যায় কিনা দেখি। আমরা যেখানে অধীর আগ্রহে বসে আছে কাপ কেক খাওয়ার জন্য, আমি কি বলবো, এটার টেস্ট অনেক ভালো ছিল। ও খুশি, তাও ওই ধরনের কেক আসলে পছন্দ করে, চকলেটই দেয়, বিশেষ করে ওর পছন্দ চকলেটে কেক গুলি। আর আমি এখানে ওকে বলছিলাম মাকে একটু দাও, ও বলে দিচ্ছি একটু পরে দিচ্ছি, এভাবে করছিল। যাই হোক, ও খাচ্ছে, এটা দেখে আমার শান্তি লাগছে। তো এরপর আমি একটু টেস্ট করে দেখলাম, সত্যি কি বলবো, এত ক্রিমি আর চকলেটই ছিল, মানে প্রত্যেকটা উফ, জাস্ট আমার এখনো মানে মুখে পানি চলে আসছে। এরপর আমি ক্লে গুলি দেখছিলাম কি অবস্থা। আমি একটা আয়নাও নিয়েছি, এগুলো দিয়ে ডেকোর করে পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।